এটা কার টুপি? ও খালি খালি চিনি খেতে কামড় খায় না। না না দিদির কথা শুনে আসছে পিকনিক করলো না, ও শরীর খারাপ, ও চলে আসছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে এখান থেকে ভিডিওটা শুরু হচ্ছে। আমি এই যে শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি, তো আবার দেখি ওখানে থাকবো 2-3 দিন, যদি পারি আবার আসবো, এসে আবার যোগ দেবো। কদিন শরীরটা ভালো ছিল না, ভালো আসতেও পারিনি ভিডিওর সামনে। সবারই কিছু না কিছু শরীর খারাপ। আর মেলায় যাবে তাও যেতে পারলো না, পিকনিক করবে মানে ওদের শরীর খারাপ, সেই শরীর খারাপ সবার। পিয়ার বিশেষ করে বাচ্চা দুটো শরীর খারাপ, ওই জন্য কোথাও মানে যাওয়া হলো না। দুজনেরই শরীর খারাপ। তার একদিন তো শাশুড়ি নিয়ে এটে আসে, দেখি যাই ওই বাড়িতেও 2 দিন তো না থাকলে হবে, এত দূর থেকে আসে, এখানেও থাকতে ওখানেও থাকতে হয়। সবাই চাই যে আমরা থাকবো এখানে ওখানে। তাহলে পরে একদিন আসবি, সেদিন সবাই মিলে টাইম পেলে আসবো, সবাইকে নিয়ে দেবে। টাইম পেলে অবশ্যই আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটু দেখতে থাকুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন। শ্বশুর শ্বশুর নিয়ে আসিস, মানুষ সাথে যাবে। দাদার টুপি রাখবো না, টুপি নিয়ে গেল। টুপিটা বারণি করেছে, এতক্ষণে এনে টুপি। ওর চিকুর টুপিটা চিনিও নেবে, চিকুও নেবে। একটা টুপি নিয়ে আবার আসে না দাদা। হ্যাঁ বাড়িতে দুষ্টুমি করবা না, আবার খাবার খাও। তাড়াতাড়ি আসো, কি নিয়ে এসেছি দেখো 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 কি নিয়ে এসেছি। দিদি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও বাবা, জ্যান্ত মাছ, কত বলো মাছ, কত বলো মাছ দেখছো। ধরে না জ্যান্ত, ওই দিক নড়ে। তাড়াতাড়ি জলের ভেতর দাও, এটা জলের ভেতর দাও। দেখো জলের ভেতর দাও। এদিকে সিলভার নাকি বিকেট? এটা বিকেট। পূজাকে বাড়ি ছাড়তে গেলাম, আসার সময় বাজারে পেলাম ওটা। আর এই যে খরগোশের খাবার, এই একটা কুমড়ো, চিন্নাই কুমড়ো বলে না, চিন্নাই কুমড়ো। আর একটা ভালো জিনিস ব্রোকলি, সবুজ কপি বলে না, ব্রোকলি বলে, ব্রোকলি। হ্যাঁ এই ব্রোকলি, এটা দুটো বেশ সুন্দর কালার হয়েছে। কালার এই দিয়ে মা আজকে রান্না করো। এইগুলো আমাদের বাড়িতে আগে বাবা লাগিয়েছিল ওইখানে, জানো। এবার তো তোর বাবা জায়গাটাই মাঠের বেলে শাক, কেউ বেতো শাক বলে, কেউ বেলে শাক বলে। তাহলে আজকে বাজার ভালোই হলো। দেখো বাজার ভালো না। এটা তোমার পছন্দ? কোনটা খাবে? তুমি কোনটা খাবা? এটা না এটা, এটা খাবা না এটা? না এটা। পূজাকে থাকতে বললাম, থাকলো না, ওর শরীরটা একটু খারাপ বলছে না। আবার ওই কলকাতা থেকে এসে আমাদের বাড়ি ছিল, এখন ওই বাবার বাড়ি শ্বশুর বাড়ি না থাকলে কেমন হয়, তার জন্য গেল। কিছু খাওয়া দাওয়া করলো না, ভালো মন্দ খাওয়াতে পারলাম না ওকে। 2 দিন খেয়ে শরীরটা একটু খারাপ হয়ে গেল। তাহলে ওই মাছ দিয়ে ওই কপি দিয়ে রান্না করবো। যে মাছটা দেখো তো, মাছটা দেখো। দেখুন মাছটা কি সুন্দর জ্যান্ত, মানে বিলের মাছ। এই মাছগুলো ওই জন্য আমরা ওর বাবাকে বলে কি পেলেই আনবা, মানে খুব ভালো লাগে এই মাছগুলো। কালারটাও সুন্দর হয়েছে, লাল কালার একদম। এই মাছগুলো মানে এত স্বাদ, রুই মাছ, কাতলা মাছ মনে হচ্ছে ফেল আমাদের কাছে। যে কে কি ভালো খায় জানি না, আমরা খুব ভালো খাই এগুলো। আর কাঁটা কম আছে বা চিনি ভালো খায় পেটিগুলো, ওই কারণে বাবা এই মাছ পেলেই আনে। চিনি তুমি ভালো খাও তো? বাবা কত বড় মাছ, দেখো কত বড়, দেখেছ? ওই দেখো মুখ দেখেছো? জানতো খেয়ে নেবে তোমার। ওই কোনটা খাবে, মাথা না লেজা? কোনটা খাবে? মুখ খাবে? মাছের মুখ খাবে চিনি। চিকু দাদা তো চলে গেল, আর ও মাছের মুখ খাবে। নাহলে আমার ঝগড়া লাগতো। চোখ খাবে, মাছের মুখ খাবে, চোখ খাবে, মাছের মুখ আর চোখ খাবে। চিকু থাকলে তো ঝগড়া লাগতো। লেজা লেজা খাবো, লেজা খাবে, আর মাঝখানে আমরা খাবো, তাই তো? ঠিক আছে। চলে এলাম রান্নাঘরে সবকিছু গুছিয়ে নিয়ে। এই যে এখন বসেছি শাক বাছতে, আর বাড়িতে একটু কাজ হচ্ছে, মানে আমাদের হাঁসের খাঁচা, তারপরে বেড়া দেওয়া হচ্ছে চারিদিকে ঠিক করে, তার জন্য ভিডিও করতে আসতে দেরি হয়ে যাচ্ছে। মাকে বললাম তুমি আসতে থাকো, আস্তে আস্তে আমি গিয়ে শাকগুলো বেছে নিই। দিদি চলে গেল, একটু মন খারাপ লাগছে।
আমি 2 বোন ছিলাম, একটু গল্প করতাম কত দুজনে বসে। আর বেশিরভাগ আমরা গিয়ে ওই ফুল বাগানের মধ্যে গিয়ে দিদির আমি গল্প করতাম। মানে অনেকটা টাইম কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারলাম না। এই 3 দিন যে দিদি এসেছিল মানে কিভাবে টাইমটা কাটলো। আবার কালকে আর মানে দিদিরও শরীর খারাপ, চিকুরও শরীর খারাপ, আমারও শরীর খারাপ, আমরা 3 জনেরই শরীর খারাপ ছিল, ওই জন্য ঠিক করে ভিডিও করা হয়নি। দিদি যা আসলে অনেক ইচ্ছা ছিল দিদি আসলে মানে ঘুরতে যাব বা পিকনিক করবো, এবার কোনো কিছু হলো না। সত্যি আগে থেকে ভেবে রাখলে মনে হয় কিছুই হয় না। ওই জন্য যাই হোক, দিদি এসছে কদিনের ছুটিতে, তো ওবার ওই শ্বশুরবাড়িতেও থাকতে হবে, এখানেও থাকতে হবে, 2 বাড়িতেই তো দেখতে হবে, তার জন্য আবার গেল। আমি বললাম মাঝখানে একবার ঘুরে যাস, চিকু আসবে, চিকু আবার কি মানে একটু এসে 1 ঘন্টা থেকে চলে যায়। চলো এবার ব্রোকলিটা কেটে নিই, এটা কিন্তু দারুণ লাগছে। ভালো করে দেখে নিচ্ছে, এতে আবার পোকা থাকে। এটা অনেকে অনেকভাবে খায়, আমার বাবা খায় তরকারি করে, আমার বাবার নাকি খুব ভালো লাগে। এটা কাঁচা খাই জানো? কাঁচা কি অনেকে স্যুপ করে খায়, দিয়ে অনেকে স্যালাডও করে, তো অনেক কিছু হয়, স্যালাড করে। তাই না? আশা করেছিল না আমাদের বাড়ি হয়েছিল না ছোট ছোট ব্রোকলি ওইখানে। তা মাছ টাছ নিয়ে তো বসে পড়েছি। এই যে হচ্ছে মাছ, আমার অতগুলো মাছ তো আমার লাগবে না, বড় মাছ আমার যে কটা লাগবে ওই কটা নিয়ে এসেছি। আর এদিকে পুঁটি মাছ, পুঁটি মাছ এনেছিল ওর বাবা, কিন্তু বড় মেয়েটা তো থাকতে পারলো না, শরীর খারাপ, কি করবে। আমাদের সবারই মানে পরপর ধরা আছে একজন করে। এই যে পুঁটি মাছগুলো এত সুন্দর, এই দিয়ে হচ্ছে টমেটো, কাঁচা টমেটো দিয়ে একটা তরকারি হবে। মাছগুলোকে ভেজে নিই। ঘুম থেকে উঠে ফুচ্চা খাচ্ছে, ফুচ্চা সস দিয়ে ফুচ্চা খাচ্ছে। কি খাচ্ছ? আগে পুঁটি মাছগুলো ভেজে নেবো, তারপরে ওই মাছগুলো ভাজবো। বিকেট মাছ, এটা কিনবো না, ওটা বিকেট মাছ। আর বড় মাছ হলে খেতে খুবই সুন্দর লাগে। আর আমার চিনি তো যে মাছের চোখ খাবে, মাথা খাবে, তাই তো চিনি। এটা কি বলো তো? কাঁচা আপেল ভালো লাগছে না? এটা কাঁচা টমেটো, আর কাঁচা টমেটো আমার পাকা টমেটোর থেকে কাঁচা টমেটো বেশি খেতে ভালো লাগে। তো বাবা বাজার থেকে কাঁচা টমেটো নিয়ে এসছে, তাই দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না হবে, দারুণ লাগে খেতে। আর আমার মাছের মাথা দিয়ে বা এই যে টক টক হবে, এগুলো তো টক টক করে রান্না হবে, দারুণ লাগে মানে টমেটোটা, মানে ওই দিয়ে 1 থাল ভাত খাওয়া যায়। আর মা রান্না করবে আছে পুঁটি মাছ দিয়ে, সেটাও দারুণ লাগে। তাড়াতাড়ি করে এগুলো কেটে দিই। পুঁটি মাছ কটা তো ভাজা হয়ে গেছে, এবার আমি এই বিকেট মাছটা ভেজে নেবো। তেল দিয়ে দিচ্ছি। রান্নার সময় যত হাওয়া। এই যে বেলে শাকগুলো ভালো করে কুচি কুচি করে নেব। সব মাছ তো ভেজে নিয়েছি, এবার বকলিটা ভেজে নেব। এটা তো আমাদের কাছে একটা সবুজ ফুলকপি, আর মেয়েরা বলছে বকলি না কি নাম ইংরেজিতে আর কি, ওটা আমরা তো বলতে আমার কাছে কঠি হয়ে যায়। তো সবুজ ফুলকপিটা ভাজা এসে তুলে নেবো। এবার আলুগুলো ভেজে নেবো। আমার চিকু চলে গেছে তো মনটা খারাপ, চিকু থাকলে তো মজা হতো। রান্নার সময় এটা ওটা এটা ওটা বলতো, কী করবো, যেতে হবে ওদের বাড়ি যেতে। এটা তো মামা বাড়ি, আর ওদের নিজের বাড়ি যাচ্ছে। আলু ফুলকপি ভেজে নিয়েছি, এবার ফোড়ন দিয়ে দেবো। 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, গোটা জিরে, একটু আদা আর পেঁয়াজ বাটা, জিরে, শুকনো লঙ্কা, একটু হলুদ দিয়ে দেবো মশলার ভিতর, লবণ দিয়ে দেবো। রান্না করি এটা মশলা। তো মশলাটা কষা হয়ে গেছে, আলু ফুলকপি দিয়ে দেবো। দাদা কাঁচা ফুলকপি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। কটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। তোমার ফুলকপির তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ফুলকপির তরকারিতে হয়ে গেছে, এবার টমেটো রান্না করে নেব। পুঁটি মাছ দিয়ে কাঁচা টমেটো রান্না করব। তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা ভেজে নিয়েছি, এবার টমেটোগুলো দিয়ে দেবো।
একটু হলুদ দিয়ে দেবো, লবণ। টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এটা মাখা মাখা একটু তরকারির মতো হবে, খুব সুন্দর লাগে। কাঁচা টমেটো এইভাবে ছোটো মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, চিড়ে নিয়েছি। তো আমার টমেটোটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার টমেটোর ভেতর পুঁটি মাছগুলো দিয়ে দেবো। পুঁটি মাছগুলো সেই পুঁটি মাছ, একদম মনে হচ্ছে কি বাটা মাছ, ছোটো সাইজের বাটার মতো। বেশি পুঁটি। হ্যাঁ, পুঁটিগুলো এত বড় না, মনে হচ্ছে বাটা মাছ। কিন্তু বড় মেয়েটা দেখে গেল, ও ছিল তো খেতে তো পারলো না। আমার তো এদিকে হয়ে গেল রান্নার, টমেটো হয়ে গেল, কিন্তু শাকটা বাকি আছে, সেগুলো একটু গোটা গোটা নিই। চিনিকে নিয়ে ওইদিকে আবার গেছে মা, চিনি আবার কান্না করবে। আমি আর ঠাকুমা আর চিনি খেতে বসে গেছি। বাবা তো আগে খেয়ে দিয়ে চলে গেছে, ঘরে সে সকালে রান্না হয়েছিল। বাবা ভাড়ায় চলে গেছে, কারণ আজকে শনিবার, আমাদের এখানে হাট, তার জন্য তাড়াতাড়ি বাবা চলে গেছে। আর এই শাক দিয়ে বসেছি, বেলের শাক নিয়ে। দারুণ হয়েছে রান্নাটা। শাকের মধ্যে কোনো খাবার হয়? মাংস ফেল, শাক দিয়ে অর্ধেক ভাত চলে যায়, আবার মাছের মাথা পড়েছে। আর মাছের মাথা গেছে, তাহলে তো কিরূপ লাগে? এর মতন আর খাবার নাই। শাক খাবা? হ্যাঁ, আলু বানাচ্ছি। আলু বানিয়ে দেবো তোমাকে? খাবো। আলু বানিয়ে দেবো, তুমি একা বানাও। সত্যি খুব সুন্দর হয়েছে শাক। তরকারি তো খাই নেই, দেখাই এনে। তোমার তো সারাদিন চিনিকে রাখতে রাখতে টাইম যায়। বাড়ির ঘরের ভিতরে একটা বোতলের জল নেই, সব এত আকাশ করা দিছে না, সব বোতলের জল ফেলে, যে এখানে জল পাপাকে ঢেলে দেবে। ভাত নেয়নি গালের মধ্যে, কিন্তু আইটেম দেখাচ্ছে গালে বড় ভাত। একটা বোতলে জল থাকে না, কোথাও জল থাকে না। ভালো করে আবার দেখো, আবার দেখো কি হবে খেতে, আবার দেখো। দেখি দেখি আচ্ছা নেই চিনি, লজ্জা হয়েছে। আমি এরকম বিচার করবো দাদুর দিকে, ও আবার বুঝে যায়। খাচ্ছি না, খাচ্ছে না, হচ্ছে হ্যাঁ, খাও খাও। তোমার বুদ্ধি নেই। মানে কয়দিন ধরে ঠান্ডা লাগে, এত শরীর খারাপ, ওর হাসি ছিল না মুখের। আর দুদিন একটু ভালো আছে, ওই কারণে ও একটু সুস্থ হয়েছে। ওর মা, মাসি, দাদা সব একসঙ্গে, ওরা একটু সুস্থ হয়েছে, আবার আমার আজকে শরীর খারাপ। এই ওয়েদারে মানে বয়স্ক কি ছোট বাচ্চা কি সব। আমার তো ব্যথা জ্বর। সুন্দর বসেছে আমার মাটা, বাবু হয়ে বসেছে। গুড গার্ল। এটা তো একদম গলে গেছে। ভালো বলে, বলো খাইও না, অল্প অল্প করে খাও। অল্প খাবো? হাত ধরে আছে। আমার ঠাকুমাকে বলছে সবগুলো খেও না, অল্প অল্প করে খাও। তা ভালো একদম সিদ্ধ হয়েছে, নরম। একটু কি রে? এটা ফুলকপির মতোই খেতে, একদম ফুলকপি। মাছটাও কিন্তু দারুণ। ভাই এখান থেকে খেলে যাচ্ছিলাম, ডাকলাম দিয়ে ভাইও আসলো। মানে একা একা করে খেতে ভালো লাগছে না, বাড়ির কজন কেউ থাকলে বেশ ভালো লাগে। আর চিকু দিদি চলে গেছে, ওই জন্য আরো বেশি খারাপ লাগছে। ওদের শাক খাস তো? মাছটা এমনি সত্যি খুব সুন্দর। কাটা পেয়ে দিয়েছো? কাটা দাদা, শাক খাতে কিরকম লাগে? খুব ভালো লাগে। না, ওদের সব কিছু খায়। ও সপ্তাহ খায়। সব। সালাডের শাক ওই দাও, কাটা এর ভিতর কাটা ফেলো, এই যে চালাই খাও। আর 3 ঠাকুরদার ছেলেদের মধ্যে 2টো ছেলে, একটা আর আদি একটা, আর সব মেয়ে। পিয়া দিদিরা 2, মনা দিদি, পিয়া দিদি, রিয়া, তিতলি, আমি, আমার দিদি আর আখি। আর এ একলা, আর আদি, এরা 2 ভাই। ভাই বোন আদি আর আখি। ভাই বোন 2টো ভাই। তোরা কোনো ছেলে নেই, 2টোই ছেলে, প্রথম ও, তারপর আদি। আর বেশিরভাগ মেয়ে, মেয়েদের দলটা বেশি ভারী। লক্ষ্মী আর 2টো নারায়ণ। বাবা, এটা কি ফুলকপি? ওই যে বকুলি না কি বলে, বকুলি, কুলকুলি, কুলকুলি, ব্রোকলি, 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 ব্রোকলি। ব্রোকলি। এটা কিন্তু স্বাদ। খারাপ লাগে না তো, সবুজ লাগে। সবুজ লাগে আর কি, কাঁচা খারাপ তো সবজির মতো কিছু মনে নেই, হয়। কাঁচা সবজি। তরকারি আলু কিরম একটা কালার হয় না? না না, কিছু নেই, সাদা সাদা কালার আছে। ওই তো, আর স্বাদ আছে।
এগুলো খাওয়া উপকার, ডাক্তাররা বলে যে এগুলো খাবে ব্রোকলিগুলো। সেইগুলো না আমার লক্ষ্মীটা প্রচুর জ্বালাই। চিনি ও কি হচ্ছে, ওগুলো কি হচ্ছে দাদা? দেয় না ওগুলো। আমার লক্ষ্মীর আবার কিছু বলা যায় না, বললেই শুয়ে পড়ে যেখানে সেখানে বসে পড়ে, একটু রাগ বেশি তাই না? বিকেট মাছ বড়গুলো বড় লিভার ইলিশ মাছের মতনই স্বাদ খাতে, আর জ্যান্ত তো এই জন্য বেশি স্বাদ। এই মাছ ইলিশ মাছের থেকে বেশি ভালো লাগে। ইলিশ মাছ বরফ দিয়ে কোহানতে আনে, আর একেবারে জ্যান্ত মাছ এসব তো তোরা খাস না। আর এখন তো বিলে খালের মাছই পাওয়া যায় না। লেটা মাছ কত স্বাদ। হ্যাঁ মাছ নাও আন্না চল দাও। ও বাবা জুতো ওই দেখো চটি কোন জায়গায়, দেখো জুতো নিয়ে পুকুরে ফেলে দিল। জুতো কই আগে জিজ্ঞেস করো, জোরে উঠাই নিয়ে আসো জুতো, যাও। এগুলো নেবা কি এটা? এগুলো নেবা? এগুলো তো আমার পিসি ওরি নিয়ে এসে আমার জন্য দেয় না। চিনি খাবে, চিনি খাবে। নাও নাও, এটা নাও। আর নেবে না, ওই লাগে না, আর লাগে না। এটা নেবা? ওর জিনিস পেয়ে গেছে। ও চয়েস বুঝি। এগুলো ভালো, এটা ভালো না? এটা ভালো, এটা ভালো না? এটা কে খাবে? এটা আমার মা খাবে তাহলে। হ্যাঁ মাকে দিচ্ছি এটা। এটা আমার। এগুলো দেখি, এগুলো গিফট, পিসি গিফট দিয়েছে। গিফট তোমাকে গিফট দিয়েছি, দেখো তো এর ভিতর কি গিফট। তো ভালো কমেন্ট করো গিফট মানে কি। গিফট ও বাবা, সুজুতা গিফট দিয়েছে। গিফট তো খাওয়া দাওয়া তো হলো, বেশ ভালোই হলো, পিসি চলে এসছে। তো ভিডিওটা আজকে ভিডিওটা বড় করবো না, এখানে শেষ করছি। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর আমার ছোট পিসি কি দিল চিনিকে সেটা তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও কি গিফট মানে কি। আর পিসিকে নিয়ে এখন যাবো আরেকটা জায়গায়, সেই ভিডিওটা আসছে আবার কালকে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আবার আসছি কালকে ছোট পিসির সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে।